জবাববিহীন জুরি হিসেবে পরিচয় করানো হলো। ইতিহাসের ভয়াবহ ৭৪-এর দুর্ভিক্ষ সৃষ্টি করা হলো। চরম এক বিশৃঙ্খলার মধ্য দিয়ে আমরা দেখেছি সেদিন কিছু ক্ষমতা লোভী সেনা অফিসার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার জন্য বিদ্রোহ ঘোষণা করলেন। আর সেই বিদ্রোহের প্রথম শিকার হলেন মেজর জিয়াউর রহমান। ওনাকে ৩ নভেম্বর গৃহবন্দী করা হলো। উনি ৬ তারিখ পর্যন্ত গৃহবন্দী ছিলেন। ৭ নভেম্বর যখন ওনাকে সিপাহীরা উদ্ধার করতে গেলেন, উনি পড়া শুরু করেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন উনি মনে করেছিলেন এই মুহূর্তে সিপাহীদের ব্রাশ পায়ের আমার মৃত্যু হবে। তখন সিপাহীরা বলেছিলেন, স্যার, আমরা আপনাকে হত্যা করতে আসি নাই, যারা চক্রান্ত করেছিল তাদেরকে পরাজিত করে আপনাকে উদ্ধার করতে এসেছি। ভাইয়েরা আমার, সেদিন ঢাকার রাজপথে সিপাহী জনতা মিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণকালের সেরা আনন্দ মিছিল করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন। তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন, সকল সংবাদপত্রের স্বাধীনতা দিলেন, পবিত্র সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করলেন। ভাইরা আমার, আমরা দেখেছি খাদ্যে আত্মনির্ভরশীল জাতি হিসেবে বিশ্ব দরবারে পরিচিত করালেন। চিরতরে দুর্ভিক্ষকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করেছিলেন। ওনার নেতৃত্বে যখন দেশ চূড়ান্ত সফলতার দ্বার প্রান্তে, ঠিক সেই মুহূর্তে দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে চট্টগ্রাম সার্কিট হাউজে তাকে হত্যা করা হলো। তিনি শাহাদাত বরণ করলেন। ভাইয়েরা আমার, ওনার শাহাদাত বরণের মধ্য দিয়ে আবার বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র স্তব্ধ হয়ে গেল। সেদিন আমরা দেখেছি সেই সময়ের গৃহবধূ, আজকের আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তাক্ত জামা শুয়ে সেদিন শপথ করেছিলেন, তোমার বহুদলীয় গণতন্ত্র আমি বাংলার মাটিতে আবার পুনঃপ্রতিষ্ঠিত করব। তাই তো সেই দিন সেই দীর্ঘ 9 বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করে বাংলার মাটিতে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। তাই তো বাংলার মানুষ ওনাকে বারে বারে 5টি আসন থেকে নির্বাচিত করে সংসদে পাঠায়, প্রধানমন্ত্রী করেন। ভাইয়েরা আমার, আমরা দেখেছি সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অগ্নি পরীক্ষা। মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে আমার নেত্রীর এক পাশে ছিল কারাগার, অন্য পাশে ছিল বিদেশের বিলাসবহুল জীবন। আমার নেত্রী সেদিন স্পষ্ট বলে দিয়েছিল, আমি বিদেশে যাব না, প্রয়োজন হলে আমি এই কারাগারেই যাব। আমি কোনো অন্যায় করি নাই, যদি কোনো অন্যায় করে থাকি এই দেশে আমার বিচার হবে। ভাইয়েরা আমার, সেদিন আমার নেত্রী কারাগার বেছে নিয়েছিলেন। মঈনুদ্দিন ফখরুদ্দিন নেত্রীর দৃঢ় মনোবল দেখে ওনার গর্বে ধারণ করা দুইটো সন্তানের পর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলেন। তারপরেও আমার দেশনেত্রী আত্মসমর্পণ করেন নাই, স্পষ্টভাবে বলে দিলেন, আমার ছেলের বিদেশে চিকিৎসা দরকার, ওনাকেই পাঠান, আমি বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তাই তো সেদিন মঈনুদ্দিন ফখরুদ্দিন চূড়ান্তভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মনোবলের কাছে পরাজিত হয়ে ওনাকে মুক্ত করে দিতে বাধ্য হয়েছিলেন। উনি বীরের বেশে আমাদের মাঝে ফিরে আসলেন। উনি ফিরে এসে প্রথম জনসভায় চট্টগ্রামের ঐতিহাসিক ময়দানে লাখো জনতার সামনে স্পষ্ট করে ঘোষণা করলেন, এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমি যদি মরতে হয় এই দেশেই মরব, আমি যদি বাঁচতে হয় এই দেশেই বাঁচব। সেদিন আমরা লক্ষ লক্ষ জনতা বেগম জিয়াকে চোখের পানি দিয়ে দেশ নেত্রী থেকে দেশ মাতা হিসেবে বরণ করে নিয়েছিলাম। সেদিন আমাদের মনে হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া সেই আদর্শ, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ, এই আদর্শকে শতভাগ বুকে ধারণ করে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের 16 কোটি মানুষের পক্ষে লাল সবুজের পতাকা হাতে নিয়ে হিমালয়ের মতো দাঁড়িয়ে আছে। ভাইরা আমার, পরিশেষে আমি বলবো, দেশ নায়ক, দেশের প্রতীক জনাব তারেক রহমান।